আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রান্না করব কলার কাঁচাল। তো কলার কাঁচাল আমি কিভাবে রান্না করি আপনারা আমার ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো কলার কাঁচালটা আমি প্রথমে গোল গোল করে কেটে নেব। আর কলার কাঁচালটা অনেক নরম ছিল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি খুব সহজভাবে কেটে নিতেছি। তো সবগুলো আমি এভাবে কাটবো। কলার কাঁচালের ভিতরে সুতার নিচে না মানে আঁশ থাকে, ওই আঁশগুলো এভাবে নখ দিয়ে পিছিয়ে পিছিয়ে ছাড়ানো হয়। আর কলার কাঁচালতে আমি আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। তো ট্যাংরা মাছের ঝোলটা আমি প্রথমে বানিয়ে নিব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়েছি। তারপরে আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে দিয়েছি। তো এগুলো আমি লাল লাল করে ভেজে নিব। কয়েকটা গোটা জিরাও দিয়েছি। আর এখানে আমি প্রয়োজনীয় হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ আমি সব দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিয়ে ঝোলটা আমি কষিয়ে নেব। অল্প সময় কষে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলো ঢেলে দেব। কষে নেওয়া হয়ে গেছে, মাছগুলো ঢেলে দিলাম। ছোলার পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছিলাম। আর এই তো আমার মাছের ঝোলটা রেডি করা হয়ে গেছে। এখন আমি কলার কাঁচাল রান্না করব। একটু ঝোল আমি বেশি করে রাখছি। তো এখন আমি কলার কাঁচাল রান্না করে নেব। তো কলার কাঁচালের সাথে আমি কি দেই বন্ধুরা আপনারা দেখবেন। তো প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিলাম। তো এখন আমি কলার কাঁচালগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে কি দেয় সেটাও দেখবেন। একবার বলছিলাম, আবারও বলছি। এবার এখানে আমি দিয়ে দিব শাক, লাউ শাক। তারপরে দিয়ে দেবো মাছের ঝোল। তারপর বন্ধুরা আমি আরেকটা জিনিস দিব, সেটাও দেখবেন আপনারা। একটু পরেই দিতেছি। শাক দিয়ে আমি একটু লেড়ে সেটা নিয়ে নিলাম। আর এর ভিতরে আমি অল্প পরিমাণ করে হলুদ গুঁড়ো, লবণ, অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর একটা জিনিস দেওয়ার বাকি আছে বন্ধুরা, সেটাও আমি দিয়ে দিব। আর এই তো বন্ধুরা, সেটা আমি দিয়ে দিলাম। সেটা হলো ডাল, মুসুরির ডাল। এই ডাল দিয়ে, শাক দিয়ে আর কলার কাঁচাল দিয়ে রান্না করে খেলে খুবই ভালো লাগে। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে তারপরে আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন। আমি তো এইভাবে মাঝে মাঝেই কলার কাঁচালের সবজি রান্না করে খাই। তো বাড়ির সবাই খায় অনেক ভালো পায়।
আর রোজার দিনে এইরকম সবজি খেলেই মানে বেশি ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা সবজি এগুলো। ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেব, যেহেতু ডাল আছে। ডাল সেদ্ধ হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি মাছ দিয়ে দিব এর উপরে। তো আমি রান্না করা মাছের অর্ধেকগুলো দিয়ে দিলাম আর অর্ধেকগুলো রেখে দিলাম। আর এই সবজিটা রান্না করার সময় বেশি মরিচের গুঁড়ো দেওয়া লাগে না বা কাঁচা মরিচও দেওয়া লাগে না। ঝালটা মানে একদম কম পরিমাণ রাখা হয়। মরিচের ঝালটা কম পরিমাণ রাখলে মানে সবজিটা খাওয়া যায় বেশি, আর খাইতেও অনেক ভালো লাগে। মাছগুলো দিয়ে আর অল্প সময় আমি রান্না করে নেব। আর একটু আমি ঝোল দিয়ে দিলাম, ঝোল একটু রয়েছিল, শেষে দিব বলে আমি রেখে দিয়েছিলাম। শেষে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ি, অল্প পরিমাণ দিয়ে দিলাম। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আর এইভাবে কলার কাঁঠালের সবজি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। ঝোলের পরিমাণটা একটু বেশি করে রাখা হয়। আর এই তো সবজিটা রান্না করা হয়ে গেছে, আমি অলরেডি ইন্ডাকশনটা অফ করে দিয়ে দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।